গণঅভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন, অংশগ্রহণমূলক এমন নির্বাচনের দাবিতেই দীর্ঘ ১.৫ দশক রাজনৈতিক লড়াই করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। হিসেব অনুযায়ী নির্বাচনে ৬৮ আসনে জয়ী হয়েছে দলটির প্রার্থীরা। মোট ৭৭ আসনে বিজয় লাভ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। নির্বাচনী ফলাফল প্রকাশের পর সময় সংবাদের মুখোমুখি হন জামায়াত আমির। জানান দল নিয়ে তার আগামী দিনের পরিকল্পনার কথা। বলেন জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে ভূমিকা রাখবে জামায়াত। সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী করবে গণতন্ত্র। যেহেতু আমাদের সরকার গঠনের এবার অন্তত সে সম্ভাবনা নাই, সবাই বুঝতেছি। রেজাল্টের রক্তক্ষরণ হচ্ছে, জনগণ ভোট দিয়েছে আমাদেরকে, কিন্তু ফল চলে গেছে অন্যদিকে। এটা তো একেবারেই পরিষ্কার। দেশের বৃহত্তর স্বার্থে আমরা মনে করি যে যেটুকু আমরা পেয়েছি এইটা দিয়ে আমরা দেশের সেবা করতে পারবো এবং উদাহরণ আমরা সেট করতে পারবো। তাতে জনগণ বুঝতে পারবে যে সত্যিকার অর্থে কাদের প্রয়োজন তাদের জন্য। জামাত হবে বিবেক পরিচালিত বিরোধী দল, জামাত হবে জনবান্ধব বিরোধী দল, জামাত হবে দেশপ্রেমিক বিরোধী দল। আমরা দেশের স্বার্থে যদি সরকার কোনো উদ্যোগ নেয় আমরা সমর্থন করব। আবার যদি দেশ এবং জনগণের স্বার্থ বিঘ্নিত হয়, আমরা কোনোদিন তল্পিবাহগিরি করি নাই, আমরা করব না। আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে সংসদের ভিতরে এবং বাইরে আমরা আওয়াজ তুলব। সংসদে গেলেও সরকারের অতিরিক্ত কোনো সুবিধা নেবে না জামায়াতের এমপিরা। স্থানীয় জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে নিজেদের উজাড় করে দেবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের নৈতিক যে দায়িত্ব, দেশবাসীর প্রতি যে দায়বদ্ধতা আছে, বিরোধী দল তো দায়বদ্ধতা মুক্ত নয়। হয়তো সরকারি সুযোগ সুবিধা, সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন এগুলো অনেক কিছু আমাদের হাতে থাকবে না, কিন্তু তারপরেও জনগণের জন্য কাজ করার সুযোগ তো আমাদের থাকবে। আমাদের ১ নম্বর অগ্রাধিকার হচ্ছে জনগণ, ২ নম্বর অগ্রাধিকার হচ্ছে জনগণ, ৩ নম্বর অগ্রাধিকার জনগণ। জনগণকে নিয়েই আমাদের সব কিছু হবে ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছি আমাদের ইশতেহারে বক্তব্যে যে আমরা এমন বক্তব্য দিব না যেটা আমরা মানতে পারবো না বা মানব না। আমরা যা বলেছি ইনশাআল্লাহ আমরা এটা মানব উইথ ফুল কনফিডেন্স। যে কোনো ধরনের প্রতিহিংসা বর্জন করে দেশের সকল নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে জামায়াত ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন দলটির প্রধান। ভালো কাজে আমাদের সমর্থন, মন্দ কাজে আমাদের প্রতিবাদ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।